আশা করি সবাই ভালোই আছো। আজ তোমাদের জন্য নিয়ে আসলাম একটা পোর্ট্রেট, একটা ফিমেল ফিগার, তার পোর্ট্রেটটা কেমন করে হবে দেখো। একটা ডিমের মতো এঁকে নিয়েছি। এবার কপালের ভাঁজটা দিয়ে, গালের ভাঁজটা দিয়ে, কপালে চুলের ভাঁজটাও দিয়ে দিয়েছি। এখানে চোখ হবে, বুরু আঁকলাম। চোখ বরাবর একটা লাইন টেনে নিলাম যেন চোখটা একই লাইনে হয়। বুরু বরাবর একটা লাইন টেনে নিলাম। এই দাগের মাঝখানে আমরা চোখটাকে এঁকে দেবো। কেমন করে আঁকছি ভিডিওটা খুব মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এখানে নাকটাকে এঁকে দিলাম। এখানে আরেকটা ভুরু এঁকে ঠিক চোখে যে লাইনটা রয়েছে, চোখের লাইনটা বরাবর দুটো চোখ যেন একই লাইনে হয় সেই জন্য সেভাবে করে দিলাম। এবার এই নাকের মিডিল বরাবর ঠোঁটের মিডিলটা হবে, সেই নাক একটা দাগ টেনে নিলাম। টেনে নিয়ে ঠোঁটটাকে এঁকে দিলাম। এখানে থুতনিটা একটু কমে গেল, জায়গাটা কম হয়ে গেছে, তাই থুতনিটাকে এই জায়গাটা মুছে থুতনিটাকে একটু বাড়িয়ে দিলাম। চোখের উপরের পাতার ভাঁজটা দিয়ে দিলাম। এখানে কানের পাশে চুলের মধ্যে একটা ফুল লাগানো আছে, সে ফুলটাকে আমরা এঁকে দিলাম। নাকের এই যেখানে শেষ সেখানে এসে কানটা শেষ হবে, এখানে কানটাকেও এঁকে দিলাম। চুলটা একটু বড় হবে সেই জায়গাটা দেখিয়ে দিচ্ছি গলার লাইনটা দিয়ে। এই মাথার এই চুলটা এখান থেকে ঘুরে কাঁধে দিয়ে বেনুনিটা নেমেছে। এই কাঁধের দিয়ে বেনুনিটা নামলো, দুপাশে কাঁধটাকেও এঁকে দিলাম। আমাদের ড্রয়িং কমপ্লিট। আমরা এবার শেড করব। শেডটা কেমন করে করছি খুব মন দিয়ে দেখো। এক্সট্রা যে লাইনগুলো ছিল সেগুলোকে মুছে দিলাম। সরু একটা পেন্সিল সরু করে কেটে নেবে, একটা নরম পেন্সিল। সেটা 2B হলেও হবে, 4B হলেও হবে, বা এমনি কোনো সফট পেন্সিল হলেও হবে। এভাবে দাগ 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 করে সুন্দর করে এক পাশ থেকে আরেক পাশে শেডটা দিয়ে দেবে। কোনো কিছু দিয়ে মেলাবে না, পেন্সিল দিয়ে মেলাবে, কোনো হাত দিয়ে ঘষে বা কোনো কিছু দিয়ে মেলাবে না। এখানে নাকের নিচে একটু শেড দিয়ে দিলাম। প্রথমে একটু হালকা করে করে নিয়ে এবার এই গালের এইগুলোকে আরেকটু ডিপ করে দিলাম। একইভাবে থ্রোয়িংটা যেন একই দিকে হয়। ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছেই যাবে। চোখটাকে করছি দেখো কেমন করে করছি। চোখের উপরের যে লাইনটা সেটা একটু চওড়া করে দিলাম, নিচের লাইনটাকে একটু চওড়া করে দিলাম, আর মণিটা মাঝখানে সাদা রেখে ভরে দিলাম। এই চোখের ভেতরে একটু শেড দিয়ে একটা চোখ করা হয়ে গেল। এবার আরেকটা চোখ করছি। এই চোখটাও এই 10B বা 8B পেন্সিল দিয়ে করবে। এখানে শেড মানে চোখের এই লাইনগুলো তাহলে একটু ডিপ হবে। এটাও তাই মণিটাকে মাঝখানে রেখে মাঝখানে গোল করে তারপরে চোখটাকে করে দিলাম। চোখের পাতার উপরে ভাঁজটা দিয়ে এখানে বুরুটা করে দিচ্ছি। নাকের লাইনটা দিয়ে দিলাম। পেন্সিল শেডে বর্ডার চলে, তাই নাকের ভাঁজটা দিয়ে এখানে বর্ডার দিয়ে দিলাম। চোখের নিচে ভাঁজটা পড়েছে সেটাও দিয়ে দিলাম। এবার বাঁদিকে বুরুটা, আমার ডান দিকের যে বুরুটা আছে সেটাকে করে দিলাম। সরু পেন্সিল দিয়ে বুরুর এই মাথার এই লোমগুলো সামনের দিকে দেখা যাচ্ছে সেটাও করে দিলাম।
এবার চোখের পাতার উপরে শেডটা এইভাবে দিয়ে দেবে, একভাবে করবে, আর পেন্সিল দিয়ে মেলাবে, কোনো কিছু ঘষে ঘষে কোনো কিছু দিয়ে মেলাবে না। এবার ঠোঁটটা করছি, ঠোঁটটা আগে বর্ডার টেনে নিলাম, নিয়ে উপরের ঠোঁটটা ডিপ্লেট করে ভরাট করে দিলাম, মাঝখানে ঠোঁটের মাঝের লাইনটা একটু ডিপ করে দিলাম, দিয়ে নিচের ঠোঁটটা নিচের দিকে শেড দিয়ে দিলাম। নাকের পাশ দিয়ে একটু শেড দিয়ে দিয়েছি, গালের লাইনটা বর্ডারটা টেনে দিলাম। ফেসবুকে যারা আমার ফার্স্ট টাইম ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন। প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে ফলো করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। চোখের যে পাতার লোমগুলো সেগুলোকে আমরা এঁকে দিলাম। পাতার উপরের লাইনগুলোকে একটু বড় দেবে, কিন্তু নিচের পাতার যে লাইনগুলো সেগুলো, চোখের নিচের যে লাইনগুলো পশমগুলো সেগুলো একটু ছোট দেবে। ফুলটার মধ্যেও শেড দিয়ে দিলাম, একটা ফুল বাঁধা আছে চুলের মধ্যে মাথায়। এবার আমরা চুলটাকে ভরাট করব। হালকা করে পেন্সিলটা রেখে পেন্সিলটার উপর চাপ দিয়ে ধরে এইভাবে হালকা করে পুরো চুলটার মধ্যে ভরাট করে দেবে, মিডিয়াম টোনে বা হালকা করে। এবার 8B বা 10B দিয়ে এইভাবে শেডগুলো করে দেবে। যে কোনো নরম পেন্সিল দিয়ে করবে। কোঁকড়ানো চুল থাকলে যেরকম ভাঁজগুলো পড়ে অনেকটা সেইভাবেই করে দিচ্ছি। প্রতিটা ভাঁজ খুব ধীরে সুস্থে ঠান্ডা মাথায় আস্তে আস্তে করবে, একটু সময় নিয়ে করতে হবে। খুব তাড়াহুড়ো করলে কাজটা ভালো হবে না। ছোট ছোট করে চুলের এই ভাঁজগুলোকে এবার সে চুলটা, ডান দিকের চুলটার মধ্যেও শেড দিয়ে দিলাম। আমার কাজ করার সুবিধার জন্য একটু ঘুরিয়ে নিয়েছি, তোমরাও নিতে পারো উল্টো করে নিয়ে করছি, আর নাহলে ক্যামেরায় ছবিটা গাঢ় পড়ে যাবে, সেই জন্য উল্টো করে নিয়ে দেখিয়ে করে দিলাম। কানের পেছনের চুলগুলো সেটা ওইভাবে ভাজবে। এপাশে চুলটার মধ্যে দিচ্ছি। বেনুনি করা রয়েছে, বেনুনিটার ভাঁজটা কেমন করে দিচ্ছি একটু দেখো, শেডটা। এই শেডগুলো 8B বা 10B দিয়ে দেবে। গলার মধ্যে শেড দিয়ে দিচ্ছি। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন, লাইক কমেন্ট করেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা ভিডিও দেখেন অথচ এখনও সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি, তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন। আমি চেষ্টা করি একটু সহজ পদ্ধতিতে খুব ইজি করে ছবিগুলিকে উপস্থাপন করায়, যাতে ছাত্রছাত্রীরা দেখে অনায়াসে করতে পারে। আমার এই ভিডিও দেখে যদি প্রতিনিয়ত তোমরা কাজগুলো করো, তাহলে আমার দৃঢ় বিশ্বাস যে তোমরা ড্রয়িং শিখে যাবে। আমার স্টুডেন্টরা যারা কিছুই পারতো না, তারা এগুলো দেখে দেখে করে বাড়িতে তারা প্র্যাকটিস করে অনেক ডেভেলপ হয়েছে। সেটাই আমার আনন্দ, সেটাই আমার ভালো লাগে। আমি চাই আরও বেশি বেশি স্টুডেন্ট শিখুক,
তাই আপনাদের কাছে অনুরোধ, যদি আমার ভিডিও ভালো লাগে, আমার শেখানো ভালো লাগে, তাহলে একটু শেয়ার করবেন আপনাদের পরিচিত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে। তারা কিছু শিখুক, এটাই আমার আনন্দ। কানের মধ্যে একটা গয়না করে দিলাম। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন।